সুপ্রিয় মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মরিচ চাষী ভাইরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি, প্রত্যেকটা মরিচ চাষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় মরিচ গাছের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা কোন কীটনাশক দিয়ে সঠিকভাবে দমন করা যায় সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে আপনি মরিচের জমিতে গেলেই দেখতে পারবেন আপনার মরিচ গাছের যত মরিচ আছে তার ভিতরে 95% মরিচই মাটিতে পড়ে আছে গাছের নিচে। আপনি এই মরিচগুলোর দিকে লক্ষ্য করলে দেখতেই পারবেন প্রত্যেকটা মরিচই কিন্তু ছিদ্র করে ফেলছে ছিদ্রকারী পোকা। আর আপনার এভাবে যদি চলতে থাকলে তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় দুঃখজনক এবং লস প্রজেক্ট। এই জন্য এই ফল ছিদ্রকারী বা ডগা ছিদ্রকারী পোকা বিশেষ করে মরিচের জমির জন্য সবচেয়ে বেস্ট যে কীটনাশক, সেই কীটনাশকটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি এই ফল ছিদ্রকারী পোকার জন্য, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। তাদের জন্য আমি আজকে একটি কীটনাশকের কথা বলবো, যে কীটনাশকটি আপনার ব্যবহার করলে আপনার মরিচের জমির সমস্ত ছিদ্রকারী পোকা দমন হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, শুধু এই পোকা কিন্তু আপনার মরিচে ছিদ্র করে না, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপনার মরিচ গাছের পাতাও ছিদ্র করে ফেলে নষ্ট করে দিচ্ছে। আপনার মরিচ গাছের যদি পাতা ছিদ্র করে ফেলে তাহলে কিন্তু এই মরিচ গাছে আর মরিচ আসবে না। মরিচ আসবে না কেন অনেকেই প্রশ্ন করতে পারেন, কারণ আপনার পাতা যখন ছিদ্র করে ফেলবে তখন গাছের যে একটি ক্লোরোফিল তৈরি করে সেই ক্লোরোফিল তৈরি করাতে বাধা সৃষ্টি হবে, অর্থাৎ আপনার গাছে পুষ্টিকর কোনো খাদ্যও গ্রহণ করতে পারবে না, অর্থাৎ আপনার পাতাও হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। আর এই জন্য আমাদেরকে ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে, যে কীটনাশকটি ব্যবহার করলে আপনার মরিচ গাছের ফল ছিদ্রকারী, ডগা ছিদ্রকারী, যত ধরনের ছিদ্রকারী পোকা আছে একটি মাত্র কীটনাশক দিয়ে আপনারা দমন করতে পারবেন, সেরকম একটি কীটনাশক ব্যবহার করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে একটি কীটনাশক দেখতে পাচ্ছেন, মিমপেক্স কোম্পানির কাপলান 300 যার দুইটি শক্তিশালী গ্রুপ রয়েছে, অ্যামামেকটিন বেনজয়েট এবং থায়ামেক্সন। প্রিয় বন্ধুরা, এই কাপলান যদি আপনি মরিচ গাছে স্প্রে করেন তাহলে আপনার মরিচ গাছের সমস্ত ছিদ্রকারী পোকা দমন হয়ে যাবে। শুধু ছিদ্রকারী পোকা নয়, তার সাথে যত শোষক পোকা আছে সমস্ত শোষক পোকাও দমন হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, প্রয়োগ মাত্রাটা বলে দিচ্ছি, আপনারা প্রতি 16 লিটার পানিতে 8 মিলি করে দেবেন। আপনারা 10 মিলিও দেবেন না, 12 মিলিও দেবেন না, 8 মিলি করে দেবেন, কারণ এটি একটি শক্তিশালী কীটনাশক। 8 মিলি করে দিয়ে সুন্দর করে শেষ বিকালে স্প্রে করবেন, কারণ আপনি দুপুরের টাইমে স্প্রে করলে এই পোকা কিন্তু আপনি দমন করতে পারবেন না। এই জন্য শেষ বিকালে সন্ধ্যার আগে আপনি সুন্দর করে আপনার মরিচ গাছে ভিজিয়ে একবার স্প্রে করবেন। ইনশাল্লাহ আপনার মরিচ গাছের সমস্ত ফল ছিদ্রকারী বা ডগা ছিদ্রকারী, অর্থাৎ যত ধরনের ছিদ্রকারী পোকা আছে, গাছের জন্য ক্ষতিকারক পোকা আছে, শোষক পোকা সহ সমস্ত পোকা দমন হয়ে যাবে এই কাপলান স্প্রে করলে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে নতুন একটি পেজ রয়েছে ফসলের ডাক্তার, অবশ্যই পেজটিতে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। কৃষিভিত্তিক আপডেট প্রতিদিন আপনি এই ফসলের ডাক্তার ফেসবুক পেজে পাবেন। এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আপনার বন্ধু আছে যারা কৃষিকাজ করে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, তারা যেন দেখে উপকারিত হয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।